আসসালামু আলাইকুম। আজকে আমি লাচ্ছা সেমাই দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো। সম্পূর্ণ ইউনিক। প্রথমে চুলায় প্যান বসিয়ে ঘি ১ টেবিল চামচ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই ২০০ গ্রাম, ১ প্যাকেট দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এখানে কাঠবাদাম কুচি ২ টেবিল চামচ দিয়ে দিলাম। নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 কাপ দিয়ে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন এইরকম যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি চিনি ১ কাপ, পানি দিয়ে দিচ্ছি ১ কাপ। এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে আমি বলক তুলে নেব। যখন দেখবেন আঠালো চিটচিটে হয়ে গেছে তখনই হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি জর্দা রং সামান্য পরিমাণে। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, দিলে দেখতে ভালো লাগবে জন্য। এখন আমি লাচ্ছা সেমাইগুলো দিয়ে এখানে খেজুর আমি কুচি করে নিয়েছি ৩টা দিয়ে দিলাম। আর গুঁড়া দুধ 1/4 কাপ দিয়ে নেড়েচেড়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এরকম একটা কুকি কাটা নিয়েছি, নিয়ে চেপে চেপে আমি বরফির শেপ দিয়ে নিচ্ছি। এই বরফিগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যায়, খুবই মজার হয় খেতে। যারা নরম সেমাই পছন্দ করেন না তারা চাইলে এইরকম করে বরফি তৈরি করে খেতে পারবেন, খুবই টেস্টি হবে। এরকম করে সবগুলো আমি বানিয়ে নিলাম। হয়ে গেল ভীষণ মজার সিমাইয়ের বরফি। খুবই টেস্টি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।